বন্ধুরা আজকে কিন্তু একটা ভয়ানক জায়গায় মাছ ধরতে রয়েছি। আর জায়গাটা দেখুন একদম খতরনাক, মনে হচ্ছে যেন কি জঙ্গল বলবো, এটা এই আফ্রিকার জঙ্গল না, অ্যামাজন, পুরো অ্যামাজনের মতো জায়গা। আর খালটা দেখছেন, এই খালে মাছও নড়ছে, একদম সেই মাছ নড়ছে, কিন্তু মাছের মনে হচ্ছে খিদে নেই, এক ঠোকা দিচ্ছে ছেড়ে দিচ্ছে। তো দেখা যাক আমরা কতটা কি এখান থেকে সাফল্য করতে পারি। দাদা হবে তো? হবে না কেন? হবে, নিশ্চয়ই হবে। ওইদিকে দেখুন বিপুল দা, এই যে এই লোকটা দেখছেন, এই লোকটা কিন্তু শোল মাছ ধরার চ্যাম্পিয়ন, ওনার গায়ে পায়ে শোল মাছ জড়ায়। তো দেখা যাক এই যে শোল মাছ তুলতে পারে কি না। আমি তো এখানে 3-4টে ছিপ ফেলে রেডি করে বসে আছি। এইটা একবার খেয়েছিল, কিন্তু টুক করে একবার খেয়ে ছেড়ে দিয়েছি। আর দেবাশিস দাদা রেডি হয়ে আছে, খেলেই টানবে। জায়গাটা কিন্তু অসাধারণ জায়গা, একদম নিলিবিলি। আমাদের কলকাতার মধ্যে যে এরকম নিলিবিলি জায়গা আছে, তা এইখানে না আসলে ঠিক বুঝতে পেতাম না। একদম নির্ঝুম জায়গা, দেখুন চারিদিকে শুধু গাছ আর গাছ, মাঝখানে একটা খাল আছে। হ্যাঁ কি বলছে? বলছে এই বট গাছ আছে, এই বট গাছে নাকি একটা খতরনাক জিনিস ঝোলে। কি ঝোলে? কি চন্দ্রপোড়া সাপ? এই ওইসব চন্দ্রপোড়া সাপ ঝুলে গেছে। বাবা, ওইসব বাজে কথা বলো না, দুর্গা দুর্গা। তো দেখতে থাকুন বন্ধুরা, আর মাছ ধরলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। কিন্তু আমি ভিডিও একা করি আর মাছও একা ধরি, তো হয়তো আপনাদেরকে রিয়েল মাছ ধরাটা দেখাতে পারবো কিনা আমি জানি না, কিন্তু মাছ উঠলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন। বুঝলো, আপনাদেরকে একটা ব্রিটিশ আমলের জিনিস দেখাই। দেখুন এই ব্রিজটা দেখছেন, এই ব্রিজটা কিন্তু ব্রিটিশ আমলে তৈরি হয়েছে। দেখুন এখানে একটা কাকা আছে, কাকার কাছে একটু জেনে নেব। কাকা, এটা কি সত্যি ব্রিটিশ আমলে তৈরি হয়েছে? একটু জোরে বলবেন। হ্যাঁ, ব্রিটিশ আমলে তৈরি হয়েছে। তা কত বছর আগে? 200-250 বছর আগে। দেখেন এই ব্রিজটা কিন্তু ব্রিটিশ আমলে তৈরি হয়েছে 200-250 বছর। এখন ব্রিজটা পুরো ভেঙে চলে গেছে, দেখুন পুরো ভেঙে চলে পড়েছে। দেখুন যেতে ভয় লাগছে যদি ভেঙে চলে যায়। তলাটা আপনাদেরকে দেখাচ্ছি না। আর এই যে ব্রিটিশ আমলের লোক, আর ঘটলে কি হবে। দেখুন বন্ধুরা কাকার ঘের, আর মাছে কিরকম কলা পাতা খেয়ে নিচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ এই দেখুন মাছে কিরকম কলা পাতা খাচ্ছে, দেখুন। ওয়াও, মাছে কলা পাতা খায় নাকি? দাঁড়া,
বন্ধুরা এই জায়গাটাও যেমন খতরনাক, এখানকার মাছগুলো ওরকম খতরনাক। আমরা এতগুলো প্রায় 11টা ছিপ ফেলে আছি, কিন্তু এখনও পর্যন্ত একটা বসিতেও মুখ করিনি মাছে। তো আমরা সবাই মিলে সিদ্ধান্ত করেছি এই জায়গাটায় আর বসবো না, কোথাও একটা অন্য জায়গায় বা অন্য কোনো জায়গায় গিয়ে আবার নতুন করে ছিপ টিপ ফেলবো, বুঝতে পারছেন? তা কি তাহলে অন্য জায়গায় যাবে নাকি? হ্যাঁ, ওই দেখুন বিপুল দা কি তুলেছে একটা, কি ওটা প্যাকেট, এই দেখুন, বাহ বাহ, খুব সুন্দর। বন্ধুরা সেই খতরনাক জায়গাটা ছেড়ে একটা জায়গায়, নতুন জায়গায় এসেছি। তো এই নতুন জায়গায় আমি ছিপ, এই যে দেখুন আমি ছিপ রেডি করতে করতে এদিকে বিপুলদা দুখানা মাছ ধরে ফেলেছে, দুটো কই মাছ ধরে ফেলেছে। দেখুন আমি দেখাচ্ছি, দেখান, এই দেখুন বিপুলদা দুটো মাছ এসেই ধরে নিয়েছে। আমার ছিপ ফেলতে ফেলতে বিপুলদা দুটো ধরে নিয়েছে। শিঙি মাছ একটা পড়ে গেছে, আর একটা বড় শিঙি মাছ, একদম পাক্কা, এরকম মোটা পাক্কা শিঙি মাছ পড়ে গেছে, আবারও হবে। আর ওদিকে আশায় আছি আমরা, কি আশায় আছি আমরা। আর ওদিকে দেবাশিসদা কী করছে চলুন একটু দেখে আসি। আর দেখুন খেজুর হয়েছে, দেখুন, ও দেখা যাচ্ছে না, খেজুর হয়েছে দেখুন কিরকম। এ দেবাশিসদা, খবর কি? হয়নি, দেবাশিসদার এখনো হয়নি। এই দেবাশিসদা এই একটা ফুট কেটেছে দেখুন, এই যে, আর এইখানে একটা ফেলছে, আর ওই এখানে একটা নতুন ফুট কেটেছে। বন্ধুরা এই খালটা কিন্তু দেবাশিসদা, এই যে দেবাশিসদা দেখছো, এই যে দেবাশিসদা এই খালটার নাম রেখেছে লালু ভুলু খাল, লালু ভুলু খাল। তা লালু ভুলুকেও দেখাবো, কে লালু ভুলু সেটাকে দেখাবো। তো কই তোমার লালু ভুলুকে একটু ডাকো। আসবে, ও, তো লালু ভুলু আসলে আপনাদেরকে দেখাবো কেন ওই খালটার নাম লালু ভুলু দিয়েছে। বাচ্চারা খেলা করছে। সেই খেজুর, এই যে সেই লালু বুলু, এই যে এদের জন্যই এই খালটার নাম লালু বুলু নাম হয়েছে। এই যে সেই লালু বুলু আসছে। আর ওই যে আমাদের মাঝখানে কিন্তু ক্যাপ্টেন, ওটা না, কিন্তু ওই পেছনে যে সঙ্গে যে দুটো আসছে, দুটো লালু বুলু। এরকম দাদা আবার লালু বুলুর জন্য খাবারও নিয়ে এসেছে। হ্যাঁ হ্যাঁ লালু বুলু, খুব মিশুকে এরা, তুমি এই খাওয়াচ্ছ তো দেখো না, এরপর তোমার শরীরের অবস্থা কি করে, গায়ে গোতাগুতি করবে। তবে হলো মাছ হচ্ছে, এই সবে ফেলেছি। ওদিকে বিপুলদা দুটো ধরেছে, লালু বুলু খাল। লালু বুলুরে খেতে দিয়েছে। এটা এদের ঘুষ দেওয়া হল লালু বুলুকে। রাত 9টা 10টা। এই দেখুন এদিকে বিপুলদা একটা কই মাছ একদম, বিপুলদা কাঁপিয়ে দিল তো আজকে। এই বিপুলদার এই 3 নম্বর কই মাছ। হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো রাখো, টাইম মোটে লস করো না, এমনি বিকাল হয়ে গেছে। এক জায়গায় বসে থাকি, কি যা হয় হবে। বন্ধুরা মাছ আজকে তো খুব একটা পাইনি, আগে বিপুলদাই 4টে মাছ পেয়েছে, তাছাড়া কিছুই পাইনি। তা আমরা আজকে এইগুলো তুলছি, এইগুলো আপনারা খান, এগুলো কিন্তু খুব ভালো লাগে, কালো কচু। এই লোকটা বললো যে এইগুলো খুব খেতে ভালো লাগে। আপনারা এইগুলোকে কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আগের দিনে কি
উল্টো পাল্টা শাক তুলে দিয়েছে, বাড়ি নিয়ে গেলে আমাকে তাড়া করেছে, বলে এগুলো ওইগুলো খায় নাকি, ফেলে দিয়েছে, বলে ওগুলো খেয়ে কোথায় পাগল মাগল হয়ে যাবে। ব্যাগে ধরবে না, আর না হয়ে যাবে, ব্যাগে ধরবে না, ব্যাগ ছোট, বেশি লম্বা হবে না, ব্যাগের থেকে লম্বা হবে না। হ্যাঁ, এখন কচু কাটা হচ্ছে, কচু কাটা। এই মাছ তো পাওনি, কচু কি দেখাবে? অত বড় না, অত গোড়া দিকে একটু ফেলে দেওয়া ব্যাগের থেকে বেরোতে তাহলে ঠিক ফেলে দিই। ফেলতে হবে না। ঠিক আছে, কচু কাটো, আমার দুটো দিও কিন্তু। কপাল মনে হচ্ছে বন্ধুরা আজকে বড্ড খারাপ, এত মাছ নড়ছে সব দিকে, কিন্তু একবারও আমার বড়শি ছুঁইনি মাছে। জানি না বড়শিতে কি হয়েছে, দেখুন মাছ পেতে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পুরো বিকেল কিন্তু হয়ে গেছে, একদম বিকেল হয়ে গেছে। দেখুন এদিকে প্যাঁচা প্যাঁচা ডাকছেন বিভিন্ন রকমের, আর আমি মোটামুটি বসি অনেকগুলো গুছিয়েও ফেলেছি। দেখুন এই দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন দুটো বসি তো গুছানো হয়ে গেছে অলরেডি, আর এই একটা ছিপ ফেলা আছে, আর এইখানে একটা ছিপ ফেলা আছে, আর ওই আর একটা ছিপ ফেলা আছে, সবগুলোই এখন তুলবো। তো বন্ধুরা কি আর বলবো, এরকম কোনো দিন হয়নি, যে আজ পর্যন্ত কোনো দিন এরকম হয়নি, যে হয়তো অনেক সময় মাছ পাইনি, কিন্তু আজকে এরকম হয়েছে আপনাদের কি বলবো, সারাদিন একটা মাছের ঠোকা মারিনি বসিতে। মাছ পায় না, অনেকেই পায় না, অনেক এটা হতেই পারে, কিন্তু পাঁচটা বসি ফেলেছি, তো একবারও মাছে খাইনি, আমার অন্তত একবারও মাছে খাইনি। তো সন্ধে মোটামুটি হয়ে গেছে, আর ভিডিওটা বড় করব না, ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন। আপনাদের লাইক করতে তার পয়সা লাগে না, একটা লাইক করলে কি যাবে, একটা লাইক করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে যা বলবেন, আমি তার উত্তর অবশ্যই দেবো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, ভালো থাকবেন সবাই।